দেশের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কলকাতার কালীঘাট এবং সেই কালীঘাট মন্দিরে সারা দেশ থেকে ভক্তরা আসেন পুজো দিতে, মায়ের দর্শন করতে। কিন্তু সেই কালীঘাট মন্দিরে রাস্তা থেকে রাসবিহারী অ্যাভিনিউ থেকে পৌঁছাতে সময় লেগে যেত প্রায় 20 থেকে 25 মিনিট এবং রাস্তাতেও ছিল যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপ, এর নিচে ছিল একাধিক দোকান এবং সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে একটি স্কাই ওয়াক উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ সরকার। গতকাল সোমবার পয়লা বৈশাখের ঠিক আগের দিন রাত্রিবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছে নবনির্মিত স্কাই ওয়াকের। এবং এই কালীঘাট মন্দিরে যাওয়ার পথে যে এই স্কাই ওয়াক বানানো হচ্ছে, সেই স্কাই ওয়াকের মাধ্যমে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যেতে পারছেন ভক্তরা বা দর্শনার্থীরা। আজ সকাল থেকেই পয়লা বৈশাখের সকালেই, নববর্ষের সকালেই কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই নতুন স্কাই ওয়াক। চলুন আপনাদেরকে একবার ঘুরে দেখাই নতুন স্কাই ওয়াক, পশ্চিমবঙ্গ সরকারের তৈরি স্কাই ওয়াক ঠিক কেমন দেখতে হচ্ছে সেই ফার্স্ট লুক আপনাদেরকে দেখাবো আজ তক বাংলার পর্দায়। আসুন দেখা যাক। এই স্কাইওয়াকটি নির্মাণের সময় হাজরার হকার মার্কেট কিন্তু উচ্ছেদ করতে হয়েছিল এবং সেই হকার মার্কেটে যারা ছিলেন তাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। স্কাইওয়াকে উঠেই ডান দিকে চোখে পড়বে এই কালীঘাট রিফিউজি হকার মার্কেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে প্রত্যেককে পুনর্বাসন দেওয়া হবে। এই যে হকার মার্কেট আমরা দেখতে পাচ্ছি স্কাইওয়াকের উপরেই, স্কাইওয়াকের এক পাশে তাই হকারদের জন্য একটি মার্কেট বানিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেটা উদ্বোধনও হয়ে গেছে। ভেতরে রয়েছেন হকারদের জন্য, প্রত্যেকটা হকারের জন্য আলাদা আলাদা স্টল করা হয়েছে এবং ভেতরে ঢুকলে চোখে পড়বে সেই স্টল। এবং এই কালীঘাট মন্দিরে যাওয়ার পথে যে যারা ফুলের ডালা নিয়ে বসতেন, যারা ভোগের ডালা নিয়ে বসতেন, যাদের থেকে ফুল ভোগ নিয়ে মন্দিরে যাওয়া হয় পুজো দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু নিচেই, এই স্কাইওয়াকে নয়, স্কাইওয়াকের নিচেই সেই দোকান রয়েছে এবং কেউ চাইলে সেখান থেকে ফুল মালা বা ভোগ কিনে তারা এই স্কাইওয়াকে উঠে আসতে পারবেন এসকেলেটর ব্যবহার করে। শুধু এসকেলেটর নয়, বয়স্ক মানুষদের জন্য বা সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে বানানো হয়েছে 3টে লিফট। এই স্কাইওয়াকে উঠলেই চোখে পড়বে এই 3 নম্বর লিফটে আমরা দেখতে পাচ্ছি, লিফট নাম্বার 3 টু স্কাইওয়াক লেখা রয়েছে এবং স্কাইওয়াকের নিচ দিয়ে রাস্তা দিয়ে কেউ এসে চাইলে লিফট দিয়ে এই স্কাইওয়াকে উপরে উঠে আসতে পারবেন। যাদের পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয় তাদের জন্য বানানো হয়েছে লিফট এবং একটি নয় 3টে লিফট রয়েছে। এই স্কাইওয়াকে যে আমরা যদি রাসবিহারীর দিক থেকে যেহেতু এসেছি, শুরুতেই রয়েছে লিফট নাম্বার 3, আরও এগিয়ে গেলে চোখে পড়বে লিফট নাম্বার 1 এবং লিফট নাম্বার 2। 3টে লিফট রয়েছে এবং 3টে এসকেলেটর রয়েছে। যদি কারো সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় তাদের জন্য এসকেলেটরের ব্যবস্থা রয়েছে। রাসবিহারীর দিক থেকে ওঠার সময় একটি এসকেলেটর রয়েছে, মন্দিরে নামা বা ওঠার জন্য রয়েছে এসকেলেটর, পাশাপাশি কালীঘাট থানার দিকে যার দিকেও কিন্তু রয়েছে একটি এসকেলেটর এবং পাশাপাশি 3টে লিফট রয়েছে এবং 3টে সিঁড়ির ব্যবস্থা রয়েছে এই দীর্ঘ স্কাইওয়াক। এবং যেটা জানা যাচ্ছে 235 মিটার লম্বা এই স্কাইওয়াক, পাশাপাশি 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াক এবং এই স্কাইওয়াক ব্যবহার করে মন্দিরে পৌঁছে যাওয়া যাবে মাত্র 5 থেকে 7 মিনিটে। এবং আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন, আজকে নববর্ষের প্রথম দিন, ফলে আজকে প্রচুর মানুষ এমনিতেই আসেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। আজকে সেই দর্শনার্থীদের ঢল আজকে সেই স্কাইওয়াক ব্যবহার করে পৌঁছে যাচ্ছেন মন্দিরে। প্রচুর মানুষ এসেছেন শুধুমাত্র স্কাইওয়াক দেখতে, তারা ছবি তুলছেন, মোবাইলে এই স্কাইওয়াকের ছবি ক্যামেরাবন্দি করছেন, তারা ভিডিও নিচ্ছেন, সেলফি তুলছেন এবং সবাই পুরো ফ্যামিলি স্কাইওয়াকে দাঁড়িয়ে আজকে ছবি তোলার ঢল নেমেছে এবং তারা আজকে স্কাইওয়াক ব্যবহার করছেন। প্রচুর মানুষ দেখছেন, সেই ভিড় ইতিমধ্যে কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। এই স্কাইওয়াক ধরে কিছু পথ হাঁটলেই চোখে পড়বে প্রথম টার্ন এবং এটা কালীঘাট থানার দিকে যাওয়ার রাস্তা। আরেকটি গেট বানানো হয়েছে, এটি দ্বিতীয় গেট। এটা গুরুপদ হালদার রোডের দিকে যদি যেতে হয় বা ওই দিক থেকে যদি আসতে হয় বা কালীঘাটের থানার দিকে যেতে হয় বা থানার দিক থেকে যদি মন্দিরে আসতে হয় তার জন্য বানানো হয়েছে আরেকটি গেট এবং এই গেটের পাশে রয়েছে আরেকটি লিফট রয়েছে, লিফট নাম্বার 2 আমার ঠিক ডান হাতে রয়েছে। যদি কালীঘাট থানার দিক থেকে কেউ কালীঘাট মন্দির আসতে চান তাদের জন্য বানানো রয়েছে
রয়েছে আরেকটি লিফট, দ্বিতীয় লিফট রয়েছে থানার ঠিক পাশেই, এবং এই যে লিফটের অবস্থান রয়েছে আমার ঠিক ডান হাতে কালীঘাট থানা রয়েছে। এই কালীঘাট থানার বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, থানার ঠিক পাশেই লিফটে করে উঠে আসা যাবে এই স্কাইওয়াকে, এবং তারপর সোজা পৌঁছে যাওয়া যাবে কালীঘাট মন্দিরে। আজকে স্কাইওয়াক ব্যবহার করে আপনি কালীঘাট মন্দিরে যাচ্ছেন, কেমন দেখলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আর হলো আমার মেয়ে জামাই ওরা থাকে গুরগাঁও, আচ্ছা, বলে যে এখানে কিছু হয় না, এই জন্য ভিডিও করছি, করে পাঠাবো। ভিডিও করছেন, মেয়ে জামাইকে দেখাবেন? বলে যে কালী বাংলায় কিছু হয় না। আবার এই টিভিতে দেখছিলাম স্কাইওয়াক দেখাচ্ছে না, অন্য কিছু সব দেখাচ্ছে, মানে বাংলারটা কিছু দেখাচ্ছেন, কটা আবার অন্য কারোর দেশের নামে বা অন্য কোনো রাজ্যের নামে দিয়ে দিতে পারে। কেমন লাগলো স্কাইওয়াকটা? ভালো লাগছে। দাদা, আপনি স্কাইওয়াক ব্যবহার করে মন্দিরে গিয়েছিলেন, মন্দির থেকে পুজো দিয়ে ফিরছেন, কেমন লাগলো? হ্যাঁ, আমি ঠিক আছে। স্কাইওয়াক তো আমাদের সবারই দরকার, যারা বৃদ্ধবনিতা বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জার্স বা যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য অনেক বেশি এটা প্রযোজ্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যারা সাধারণ মানুষ, যারা আজকের দিনে ক্রমশই মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ভিড় এত বেশি হয়ে যাচ্ছে, সেখানে রাস্তা যে সংকট দেখা দিয়েছে, সেইখান থেকে অন্তত স্কাইওয়াকটা আমাদের অনেক বেশি পোর্টফোলিও হবে এবং আমাদের সুবিধাজনক হবে আগামী প্রজন্মের জন্য। স্কাইওয়াকের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি শেষ প্রান্তে। সময় লাগলো কিন্তু মাত্র 5 মিনিট মতন। এই মুহূর্তে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, যেখান থেকে নামলেই কিন্তু কালীঘাট মন্দির। ইতিমধ্যেই স্কাইওয়াকের পাশ থেকে মন্দিরের চূড়া চোখে পড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি দুদিকে দুটি গেট রয়েছে, এবং দুদিকেই রয়েছে চলমান সিঁড়ি বা এসকেলেটর, পাশাপাশি সিঁড়িও রাখা রয়েছে। যদি কখনও প্রযুক্তিগত কারণে যদি এসকেলেটর খারাপ হয়, সিঁড়ি ব্যবহার করে যাতে পুণ্যার্থীদের নামানো যায় তার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। দুদিকে দুটি গেট রয়েছে, ডান দিকের গেটটা একবার দেখব, এখানে দুটি এসকেলেটর রয়েছে, চলমান সিঁড়ি রয়েছে, একটা উপরে ওঠার, একটা নিচে নামার। আপনি যদি এই এসকেলেটর ব্যবহার করে নিচে নামেন, সোজা কিন্তু কালীঘাট মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। অপরদিকে আরও একটি গেট রয়েছে, আমরা যে গেটটি ব্যবহার করে নামছি, আমার ঠিক ডান দিকে আরেকটি গেট রয়েছে, সেখানেও কিন্তু রয়েছে এসকেলেটর এবং সিঁড়ি রয়েছে। যদি কখনো এসকেলেটর খারাপ থাকে, সিঁড়ি ব্যবহার করে কিন্তু উপরে উঠতে পারবে বা নিচে নামতে পারবে। এই আমরা পৌঁছে গেলাম কালীঘাট মন্দির, ওপরে লেখা রয়েছে। এই গেট থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনার মন্দির চোখে পড়বে, এবং সোজা আপনি মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবেন বা মায়ের দর্শন করতে পারবেন। অর্থাৎ এই স্কাইওয়াক ব্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যে রাসবিহারী মোড় থেকে আপনি মেট্রো থেকে নেবে বা গাড়ি থেকে নেবে বা বাস থেকে নেবে, আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কালীঘাট মন্দির। ক্যামেরা পার্সন লিসেন লোদের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা।